এই সুমি, ধরো তো এবার একটু লোটে পাতুরি করে দাও তো। কি? তার মানে লোটে মাছ? হ্যাঁ। ও, আজকে তো তাহলে খাওয়া দাওয়াটা সেই হবে চলো, গো। চলো, তাড়াতাড়ি করো। অনেকদিন হলো লোটে পাতুরি খাই না, তো চলো। কিন্তু এই লোটে পাতুরি করতে গেলে তো কলা পাতা লাগবে। চলো, কলা গাছ তো আছে, চলো পাতা কেটে নিয়ে আসি। চলো। আর এ কিন্তু জেসে পাতুরি না, লোটে পাতুরি। খেতে যা লাগে না, অসাধারণ। আজ অনেক দিন পর কিন্তু লোটে পাতুরি করছি, তো চলো তোমাদেরকেও দেখাই লোটে পাতুরি কি করে করে আর কেন এত ভালো লাগে। তো ফার্স্টে এই যে আমাদের গাছ থেকে কলা পাতা নিয়ে আসলাম, আর এই কলা পাতাগুলো সুন্দর করে এখন সাইজ করে নিয়ে আমি কলপাট থেকে ধুয়ে নিয়ে আসলাম। তারপরে এই যে এখন যেটা লোটে পাতুরি করতে গিয়ে আমার সব থেকে যেটা মেইন জিনিস, লোটে মাছ। আর এই লোটে মাছ সবাই কিন্তু খুব ভালো খায়, আর সবাই মানে আমাদের বাড়ির সবাই, আর তার মধ্যে কিন্তু সব থেকে বেশি আমি ভালো খাই। সত্যি কি বলবো, লোটে মাছ সব থেকে আমার প্রিয়। আর তোমাদের কার কার প্রিয় তোমরাও কিন্তু একটুখানি জানিয়ে নিও, ঠিক আছে? আর এইদিকে দেখো লোটে মাছগুলো আজকে সত্যি খুব টাটকা। তো তারপরে আমি এই যে সুন্দর করে মাছগুলো কেটে নেবো এক এক করে। আর এই আস্ত মাছ কিন্তু একদমই দেওয়া যাবে না, কারণ আস্ত মাছ আবার গলে যাওয়ার মানে ওই যে তোলার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এই আস্ত মাছগুলো দু টুকরো করে নেব। তাই সব প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে কেটে নিয়ে দু পিস করে নিলাম, যাতে আমার মাছগুলো আস্তে আস্তে থাকে। আর সত্যি কি জানো, আজকে এই লোটে পাতুরি করছি বলে বড় এতটা খুশি বলার মতন না। আর আমিও চাইছিলাম অনেক দিন ধরে এই লোটে পাতুরি খাবো। তার জন্য দেখো আজকে সেই লোটে পাতুরি করার জন্য মেইন যেগুলো লাগবে সেইগুলো আমি এক এক করে সমস্ত কিছু শিলে বেটে নিচ্ছি। আর এই শিলে বাটা মশলার যে কি স্বাদ, শুধুমাত্র যারা রান্না করে যারা খায় তারাই কিন্তু জানে। আবার অনেকেই আছে মিক্সারে মশলা বাটে, কিন্তু সেই মশলার স্বাদ কিন্তু আবার অতটাও ভালো হয় না। তো যাই হোক, আমি এক এক করে সমস্ত মশলাগুলো বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে দেখো আর একটা কথা বলি, তোমরা যারা গ্রামে থাকো তারা কিন্তু চাইলে কিন্তু এরকমভাবে রান্না করেই খেতে পারো। যারা আবার শহরে থাকো তারাও খেতে পারো, শুধু কেন গ্রামের মানুষরা খাবে? আর সত্যি কি জানো, এই যে এত সুন্দর সুন্দর রান্না, এই রান্নাগুলো কিন্তু আমি আমার সব মার কাছ থেকে শিখেছি। আমার মা কিন্তু খুব ভালো পাতুরি হোক বা যাই হোক খুব সুন্দর সুন্দর রান্না করে। তাই আর এখন আর আমি দেরি করি না, তাই আমিও রান্না করি। হ্যাঁ, আর রান্না করতে যা কি ভালো লাগে সেটা আমি জানি। তো সমস্ত মশলাগুলো বেটে টেটে নেওয়ার পরে এখন আমি সুন্দর করে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখন কড়াইটা বসিয়ে দেওয়ার পরে এই যে সুন্দর করে কলা পাতাগুলো চাপিয়ে দিলাম। আর সত্যি কি জানো, এই যে এই মাছগুলো যখন আমি এখন দেব না, সত্যি কি দেখতে এতটা সুন্দর লাগবে, আর দেখার থেকে সুন্দর থেকে হচ্ছে মনে হচ্ছে খেয়েই নি। তো যাই হোক, কলা পাতাগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম এক এক করে। আর আবার আমার কড়াইটা দেখে আবার কেউ ভেবো না যে কালো কড়াই, এই কালো কড়াইটা কিন্তু বহু বছর পুরনো কড়াই, রান্না করতে যা সুবিধা হয় না। তো যাই হোক, আজকে তো আমি রান্না করব না, আমি আজকে করব লোটে পাতুরি। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে এখন লোটে মাছটা সুন্দর করে মাখাতে হবে। তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, তারপরে যে সমস্ত কিছু বেটে রেখে দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট, তারপরে শুকনো লঙ্কা জিরের পেস্ট, গরম মশলার পেস্ট, তারপরে হচ্ছে একটুখানি পেঁয়াজ বাটাও আছে। তোমরা চাইলে পেঁয়াজ বাটা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি পেঁয়াজ বাটাও দিয়েছি, তার মধ্যে আবার একটু কুচানো পেঁয়াজও দিয়েছি। তারপরে এই যে সমস্ত কিছু দিয়ে এখন এই যে খাঁটি সর্ষের তেল না দিলে তো কিন্তু হবে না, এটাই কিন্তু মেইন। আর এই যে আমাদের হচ্ছে ভাঙানো ঘানির খাঁটি সর্ষের তেল, এই সর্ষের তেল কিন্তু যে সে সর্ষের তেল না, মানে যা ঘি রান্নার যা ধাক সেটা আর বলার মতন না। যাই রান্না করি দারুণ স্বাদ হয়। তো এই যে পেঁয়াজ কুচিটুকু রেখে দিয়েছি, সেইটুকু এখন দিয়ে তার মধ্যে একটুখানি দিয়ে দেবো টমেটো কুচি। আর সমস্ত কিছু দেওয়ার পরে একটুখানি টমেটো না দিলে হয়, আর টমেটোর স্বাদ তো দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এইদিকে দেখো মাখাতে মাখাতে মনে হচ্ছে আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু এখন তো আর খেলে তো আর হবে না। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে এখন মাখিয়ে নিয়ে এখন আমি চাপিয়ে দেবো। আর কীরকম লাগছে বলো তো? তো যাই হোক, তোমরা কি কোনোদিনও খেয়েছো এইভাবে? কেউ মনে হয় এখনও খাওনি। এই যে ফার্স্ট টাইম কিন্তু আমি তোমাদেরকে লোটে পাতুরি করে খাওয়াচ্ছি। তো এক এক করে মাছগুলো সব এখন দিয়ে দেবো। আর সত্যি যা সেন্ট বেরিয়েছে বলার মতন না। আর এই যে আমার এই রান্নার ভিডিওতে আমার দিদি ভাইরা, আমার বোনরা আমাকে এত ভালোবাসা দেয়, সত্যি আমি এই ভালোবাসা পেয়ে পুরো মুগ্ধ। যে এত ভালোবাসা দেয় আমি প্রচুর খুশি। তো আমাকে যারা এত সুন্দর ভালোবেসে যারা কমেন্ট করো, তো চলো আজকের এই মাছগুলো কমপ্লিট করে দিয়ে তাদের একটু ভালোবাসার মানুষের কমেন্টগুলো পড়ি, যে আমাকে এত ভালোবাসা তারা দেয়, তাদের কমেন্ট না পড়লে হয়? তো আমি তো কমেন্টগুলো এক এক করে তোমাদেরকে শোনাই। তার মধ্যে এই যে সমস্ত কিছু মাখিয়ে টাকিয়ে দিয়ে একটুখানি উপরে তেল দিয়ে
দিয়ে দেবে, হ্যাঁ, যাতে আরও ঘ্রাণটা আরও বেশ ভালো হয় আর সুন্দরও কিন্তু লাগবে খেতে। তো এইদিকে আমি সমস্ত কিছু দিয়ে টিয়ে এখন ভালো করে ঢাকা দিয়ে আর এই যে নোড়াটা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে ভাপটা যাতে সরে না যায় আর এই ভাপেই যাতে সুন্দর করে হয়ে যায় আমার লোটে পাতুরি। তো এইদিকে আমি ভাপ মানে চাপাটা দিয়ে এইদিকে আমি কমেন্ট করতে শুরু করি, যারা আমাকে এত ভালোবাসা মানে দেয়। আর তো রীতা দিদিভাই লিখেছে, সুমিদি তুমি এত ভালো রান্না করো, সত্যি দেখে আমার জিভে জল আসে। থ্যাংক ইউ দিদিভাই। বাংলাদেশ থেকে আরিফ মণ্ডল লিখেছে, দিদিভাই একদিন তোমার হাতের রান্না খেতে চাই, অবশ্যই চলে আসো। আলপনা হালদা লিখেছে, দিদিভাই এত ভালো রান্না করো তুমি, তোমার বাড়িতে একদিন চলেই যাব। তো যাই হোক, তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য অনুরোধ, অবশ্যই এসো। আর এইদিকে সবার ভালোবাসা নিতে নিতে দেখি আমার লোটে পাতুরি কমপ্লিট। তারপরে যখন হয়ে গেল প্রায়, তখন আমি দিয়ে দিলাম ধনেপাতা। আর দেখেছো কি টেস্টি হয়েছে। আর এই দেখো বরের জন্য এইদিকে ভাত পুরো রেডি করে নিয়েছি, কারণ আমার বরের আবার অনেক খিদে পেয়েছে। তো চলো বরকে এখন গিয়ে দিই। হ্যাঁ। দেখো কি সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে, দারুণ হয়েছে তো। আগের দিন থেকে ভালো হয়েছে আজকে। পারলে তোমরাও কিন্তু এইভাবে রান্না করে খেও, হ্যাঁ, দারুণ লাগবে।